আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি টক ঝাল মিষ্টি জামের মজাদার শরবতের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। জামের উপকারিতা: জাম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। চলেন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে জামের শরবতটা বানানো যায়। এই যে প্রথমে আমি 1.5 কেজি জাম ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি বিচি থেকে আলাদা করে নেব। জামগুলোকে এভাবে টিপে টিপে বিচিগুলো আলাদা করে নেব। এই যে বিচি আমার বাইর করে নেওয়া হয়ে গেছে। এই যে বিচিগুলো, এই বিচিগুলো দিয়ে আমি পরের ভিডিওতে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। এখন আমি ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নেব জামগুলো। ব্লেন্ডার জগের মধ্যে জামগুলোকে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো ঝাল বিট লবণ। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেভাবে মিষ্টি খান, এটা টক মিষ্টি ঝাল একটা শরবত হবে। তারপর দিয়ে দিলাম লেবুর রস। 2 পিস লেবু দিয়ে দিলাম এর মধ্যে। পরিমাণ মতো দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা পানি। ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর এটাকে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা আমার হয়ে গেছে। আপনারা কে কীভাবে ঘন বা পাতলা খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমার এটা একটু ঘন হয়ে গেছে। আমি এবার একটু পানি মেশাবো এর মধ্যে। এখন ঢেলে দিলাম ছাকার জন্য। এটাকে আমি সেঁকে নেব। নেওয়ার পর ঘন পাতলা বানাবো। আমার মনে হচ্ছে যে এখানে আর একটু পানি লাগবে। এই যে জামটা আমার ছাকা হয়ে গেছে। ঘনত্বটা দেখেন এরকম। আপনারা চাইলে আরও পানি দিতে পারেন। এখন আমি এটা জগের মধ্যে ঢেলে দেব। দেড় কেজি জাম দিয়ে 1 জগ শরবত বানালাম। এখন গ্লাসের মধ্যে ঢেলে দেব। বাকিটা রেখে দিলাম। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল আমার জামের টক মিষ্টি ঝাল শরবত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।